কিন্তু যাদেরকে পেয়েছি মানে মোটামুটি প্রায় 20-25 জনের মতো, মানে যারা লিডার হওয়ার মতো তাদের মধ্যে সকল ধরনের গুণাবলী, আগ্রহ, এই জিনিসগুলো তাদের মধ্যে আছে। হ্যাঁ, ধন্যবাদ মারিয়া আক্তারকে, ধন্যবাদ। উনি আসলে চেষ্টা করলাম, গসিপিং করলাম, বাতাস খেলাম, হ্যাঁ, এগুলা করে তো আসলে কোন ধরনের কোনো মানে আমার লাইফে কোনো কিছু অর্জন হবে না। And I know the topic is this topic about the future leaders, right? Yeah. And before we know, we have one plan, one create 100 future leader for the Bangladesh. This is very important. But, like before we are really close discussing with top leaders, then it's time to create not only the second, even the third generation of the leaders. So we believe it's time, because outside all the environment, all of us start of a business and really be serious for this business. Actually, for the past several years, to be frankly, we didn't make too much, great performance and breakthrough for this business. Most of I think is most of the people were really not so much aggressive for this business. So this business is independent business, of course, but also will need teamwork. So much important. So if you want to be future leaders, firstly yourself must be aggressive. Aggressive is not enough, but also really get familiar with this business. I believe today most of you are of junior leader, maybe 5-star, 6-star, or 7-star. So you need to think, really we are familiar with our products or not? Can you really in a market to promote our product? You're gonna think. If you don't have this kind of knowledge, you need to spend time and then for it. This is a basic thing. Because our business is selling a product. It's selling our product. This is first one. Second is about the business plan. Really know the advantage of a business plan or not. If you don't know, you can learn from your leaders. Right? Then the third thing is then you must build up a team. You will not be successful just if only by yourself. আসলে আমরা খুবই সৌভাগ্যবান, আমরা বসকে পেয়ে গেলাম। আসলে দেখেন খুবই চমৎকার, তিনি কিছু শেয়ারিং করেছেন, কিছু ইনফরমেশন দিয়েছেন। তিনি ফিউচার লিডারদেরকে আরো বেশি সিরিয়াস হওয়ার জন্য বলেছেন, এবং ফিউচার লিডার হিসেবে আমাদেরকে অবশ্যই প্রোডাক্ট নলেজ আমাদের থাকতে হবে, এবং প্রোডাক্ট নিজে ইউজ করতে হবে, এবং এটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে। তারপরে বস আরো যেগুলো বলেছেন যে মার্কেটিং প্ল্যানটা বিজনেস প্ল্যান, বিজনেস প্ল্যান, মার্কেটিং প্ল্যান, এটা আমাদের সবাইকে একদম এটার উপর এক্সপার্ট হয়ে যেতে হবে। তারপরে হচ্ছে টিম বিল্ডিং। টিম ছাড়া, যেমন যেটা আমি সর্বশেষ আলোচনা করতেছিলাম যে আমাদের একজন লিডারের সাথে, যে আসলে টিম, এই নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং এ টিম ছাড়া আপনার কোনো দাম নাই। টিম ছাড়া আপনার কোনো স্বপ্ন পূরণ হবে না। উইদাউট টিম নো টিম। এটা বস এটার উপরে খুবই গুরুত্ব দিয়েছেন। তারপরে বস গুরুত্ব দিয়েছেন ভি মুভমেন্টের উপরে। যদিও আমরা আশা করি আমাদের ফিউচার লিডার্স গ্রুপের বা আমাদের এখানে যারা আছেন সবাই ভি মুভমেন্টে অলরেডি খুবই এক্সপার্ট, অলরেডি আপনারা হয়ে গেছেন। তবে অনেকে আবার ওভার এক্সপার্টও হয়ে গেছেন, যে একাধিক আইডি খুলেছেন। যারা খুলেছেন তারা এগুলা করবেন না। আপনার একটা আইডি টিএনসিতে, কারণ আমার নেক্সট প্রজন্ম, কারণ এটা আমরা জানি যে আসলে টিএনসি হচ্ছে প্রজন্মের বিজনেস, এবং আমি যখন টিএনসি শুরু করি তখন তার বয়স ছিল 1 বছর। আজকে তার বয়স 20 বছর।
আজকে আমার টিএনজির বয়স 19 বছর শেষ। ওয়াদ আছো? আনমিউট করো, ক্যামেরা অন করো। কিন্তু কথা তো বলে না। ওয়াদ আনেজি করতেছে। ওই যে ক্যামেরা চিহ্ন আছে করো তো, জমে তো তুমি হ্যাঁ ওইটাতে টাচ করো। করিসেপস, ক্যালসিয়াম, চিটোসান সবই আমি কম বেশি সবই ট্রাই করেছি। আলহামদুলিল্লাহ আমার শরীর অনেকটা ফিট আছে। এমনিতে আমি নর্মালি যে যা যা ট্রাই করেছি সবগুলো আমি দেখেছি, আসলে আলহামদুলিল্লাহ মানে নিজের অনেক কিছু মানে বেনিফিট পাওয়া যায় শরীরের জন্য। আবার তোমার কিছু স্টোরি আমি জানি, তোমার কিছু স্ট্রাগল স্টোরি, এগুলো আমি অনেক নিজেকে মোটিভেট ফিল করি। যেমন তুমি আগে জিরো থেকে হিরো হয়ে গেছো, এরকম আমি এগুলো একটা নিজেকে মোটিভেশন হিসেবে আমি নিজেকে একটু নিজেকে সেলফ একটা মেন্টাল হেলথ গ্রো করাচ্ছি আর কি। আর তাছাড়া এই যে আমার নিজের পার্সোনাল লাইফে আমি এখন এ লেভেলস আছি, মানে ইন্টারমিডিয়েট যেটা বলে, ইংলিশ মিডিয়ামে আমি পড়ালেখা করতেছি। ইচ্ছা আছে যে আমিও তোমার মতো বড় কিছু হই, এরকম যাতে আমিও সবার সামনে কিছু উপস্থাপন করতে পারি। আচ্ছা ঠিক আছে, আজকে ফার্স্ট টাইম তুমি অনেক সুন্দর বলেছো। আশা করি আস্তে আস্তে তুমি সবাইকে কিছু বলবা। জি, কোনো সময় হতাশ হওয়া যাবে না, সবসময় মোটিভেট থাকতে হবে। সবসময় কোন সময় একটু ভালো হবে, কোন সময় একটু খারাপ হবে, এটাই। আচ্ছা আচ্ছা, সবার কাছে একটু দোয়া চাও, তোমাকে যাতে সবাই দোয়া করে। জি জি, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি বড় বড় কিছু হতে পারি। আসসালামু আলাইকুম। ফি আমানিল্লাহ বলেছে, আশা করি আস্তে আস্তে কথা বলবে। আসলে এটা হচ্ছে দেখা অনেক লম্বা একটা সময়, যে তার বয়স হয়েছে এখন পর্যন্ত সে গাড়ি নিয়েই স্কুলে যায়, কলেজে যায়। এখন তো সে কলেজ যেহেতু এ লেভেল। তো এটা আসলে দেখেন যে আপনার জীবনে আপনি যদি আপনার যদি স্বপ্ন থাকে বা আপনার যদি জিদ থাকে, হ্যাঁ, যে আসলে আমি ব্যক্তিগতভাবে কখনো যে ওই এটা হবে সেটা হবে এই আশা নিয়ে আমি কখনো আমি চলি নাই। আমি সবসময় জিদ নিয়ে চলেছি। হ্যাঁ, মনের ভিতরে আমি সবসময় একটা জিদ আমার কাজ করতো যে আমি এটা হবই, আমি এটা করবই। হ্যাঁ, আসলে যারা আশা নিয়ে বাঁচে তারা কিন্তু হতাশ হয়। আশা নিয়ে বাঁচা যাবে না যে এটা হবে ওটা হবে, হবে বলতে কোনো কথা নাই। এটা আমি বাস্তবায়ন করবো, এটা আমাকে হতেই হবে। এবং আপনি ওটাকে বাস্তবায়ন করবেন, কারণ আপনার স্বপ্নটা আর কেউ বাস্তবায়ন করে দিবে না, আপনার কাজটা কেউ করে দিবে না। আপনার কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। আপনি যদি মনে করেন যে না ইম্পর্টেন্ট, বিকজ অফ এই বছর আমাদেরকে কোম্পানি অ্যাগ্রেসিভ কিছু প্রমোশন প্ল্যান দিচ্ছে। তার অংশ বিশেষ হিসেবে আমাদের প্রথম যেই চায়না ট্যুর হয়ে গেল সেটা নিয়ে উনি নিজেই বলেছেন যে চায়না ট্যুর চলে গেছে, চায়না ট্যুর হয়ে গেছে। আপনি কি আসলে সিরিয়াস ছিলেন নাকি ছিলেন না? যারা সিরিয়াস ছিলেন তারা কিন্তু অ্যাচিভ করে ফেলছে। এবং আমি আমার জায়গা থেকে চিন্তা করছি যে মনে হয় আমি আরেকটু সিরিয়াস হলে আমার টিমে আরো বেশি অ্যাচিভমেন্ট হবে। মানে আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে যারা সফল হতে চায় তাদের ভিতরে খিদে থাকা উচিত। আপনি যা পেয়েছেন তাতে যদি আপনি সন্তুষ্ট হয়ে যান, আপনি সামনে আগাতে পারবেন। যা পেয়েছেন এটার জন্য আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বাট আপনি কিন্তু সামনের জন্য আপনাকে খিদে থাকতে হবে, অলওয়েজ হাংরি থাকতে হবে। এই জন্য সফলতার জন্য আসলে ওই খিদেটা, সফলতার খিদেটা যা চলে গেছে সেটা নিয়ে আপনি এখন চিন্তা করে লাভ নেই। বাট আপনি কি ওই আগের মতো চিন্তা করে বর্তমানটাকে নষ্ট করবেন, সেটা নিজেকে প্রশ্ন করেন। চায়না ট্রিপের মতো চিন্তা করতে 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 আপনি কি দুবাই ট্রিপের সময়গুলো নষ্ট করবেন? অলরেডি ওয়ান এন্ড হাফ আছে আমাদের, এখন কিন্তু আজকে 14 তারিখ ক্রস হয়ে যাচ্ছে, একটু পরে 15 তারিখ হবে। তাদেরকে রান্না বান্না করে খাওয়াইয়া ট্রেনিং করে উনি ওইভাবে, কিন্তু আসলে আমার কাছে জিনিসটা এত ভালো লেগেছে।
কারণ আমার বিজনেসের প্রাথমিক জীবনের কথা আমি যখন চিন্তা করি, যে ওই সময় আমার বাসার যে ড্রয়িং রুমটা ছিল, যে আমার যখন মোটামুটি একটু ইনকাম শুরু হয়েছে, আমি বাসাটা আগে চেঞ্জ করছি, একটা সুন্দর একটা বাসা নিয়েছি। বাসা নিয়ে আমার বাসার ড্রয়িং রুমটা ছিল একটা ট্রেনিং সেন্টারের মতো, যে বিভিন্ন জায়গা থেকে ডিস্ট্রিবিউটর এসে রাত্রে থাকতো। হ্যাঁ, রাত্রে এখানে বড় বড় আমি তোষক বানিয়ে দিছি, ফ্লোরিং করে এখানে থাকতো। আর দেখা গেছে আমি রাত্রে 1টা 1:30 2টা, মানে কেউ ঘুমাইতো না, স্যার আপনি থাকেন কথা বলেন। হ্যাঁ, তখন দেখা গেছে আমারও কথা বলতে ভালো লাগতো। তো এইভাবে দেখা গেছে আমার ওয়াইফ একটু পরে পরে এটা সেটা বানায় পাঠাইতো। হ্যাঁ, খাবার দাবার। হ্যাঁ, তো এইভাবে দেখা গেছে যে আমরা আসলে কাজটা করেছি। তো এইভাবে যারা কাজ করেন, ওই আন্তরিকতাটা যার আছে, হ্যাঁ, উনি যে বড় একটা পজিশনে যাবেন সেই লক্ষ্য, যে বিজনেসটাকে এখনো ভালোই বাড়তে পারেন নাই, যে তার মানে ফ্যামিলি বা অন্য কিছু সবকিছু থেকে উনি